নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা দারুণ চাকরির সুযোগ এসেছে। তো আজকে আমরা এন্টারপ্রাইজ ফিন্যান্স মেন্টর পদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটার সব খুঁটিনাটি একদম সহজ করে বুঝে নেব। দেখুন, এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখছেন, এটা সরাসরি পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয় থেকে জারি করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, এখানে যা যা তথ্য দেওয়া হচ্ছে সেগুলো ১০০% নির্ভরযোগ্য আর সরকারিভাবে ঘোষিত। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো প্রথমেই আসা যাক কটা পদ খালি আছে সেই প্রশ্নে। বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত ৬৮টা মেন্টর পদের জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই সংখ্যাটা কিন্তু প্রয়োজন অনুযায়ী পরেও বাড়তে বা কমতেও পারে। আচ্ছা, এই পুরো সুযোগটা ভালো করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এই পদটা ঠিক কি, তারপর দেখব কারা আবেদন করতে পারবেন, তারপর মেন্টরদের কাজ কি হবে, কিভাবে নিয়োগ করা হবে, আর সবশেষে আবেদন করার পদ্ধতিটা কি। চলুন তাহলে শুরু করা যাক। এই পদের আসল উদ্দেশ্যটা হলো জেলার মধ্যে যে ছোট ছোট উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলোর আর্থিক বিষয়গুলো ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখাশোনা করা এবং তত্ত্বাবধান করা। ওকে, এবার আসা যাক সবথেকে জরুরি বিষয়টাতে, মানে যোগ্যতার মাপকাঠি। চলুন দেখে নিই, এই পদের জন্য আবেদন করতে গেলে ঠিক কি কি যোগ্যতা আপনার থাকা দরকার। তাহলে প্রশ্নটা হলো, আপনি কি এই পদের জন্য সঠিক প্রার্থী? চলুন বিজ্ঞপ্তিতে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আবেদনকারীদেরকে দুটো মূল ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, প্রাক্তন ব্যাংকাররা, যাদের বয়স ৬০ বছর পর্যন্ত হতে পারে আর গ্রামীণ উদ্যোগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর দ্বিতীয় ক্যাটেগরিতে আছেন অব্যাংকাররা, যেমন ধরুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, MBA বা অভিজ্ঞ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এক্ষেত্রে বয়সসীমা কিন্তু ২৩ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে আপনি যে ক্যাটেগরি থেকেই আসুন না কেন, কিছু কমন শর্ত কিন্তু সবার জন্যই রয়েছে। যেমন, আপনাকে অবশ্যই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, বাংলা আর ইংরেজি দুটো ভাষাতেই সরগর হতে হবে, আর তার সাথে অ্যাকাউন্টিং আর কম্পিউটারে MS অফিসের জ্ঞান থাকাটা কিন্তু মাস্ট। যোগ্যতার কথা তো হলো, কিন্তু চাকরিটা পেলে কাজটা ঠিক কি করতে হবে? চলুন এবার একজন মেন্টরের দায়িত্বগুলো কি কি সেটা একটু জেনে নেওয়া যাক। বিজ্ঞপ্তিতে খুব সুন্দর একটা লাইন বলা আছে, যেটা থেকে পুরো কাজের দায়িত্বটা বোঝা যায়। মেন্টরদের প্রধান কাজ হবে বিত্তসখীদের সাহায্য করা, মানে একদম ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে তাদের পাশে থেকে পথ দেখানো। যদি কাজের ধারাটা সহজভাবে বলি, তাহলে ৪টে প্রধান ধাপ আছে। প্রথমত, সঠিক উদ্যোগ বাছতে আর কাগজপত্র তৈরি করতে সাহায্য করা। দ্বিতীয়ত, উদ্যোক্তাদের ব্যবসার মূল্যায়ন আর ব্যাংকের সাথে যোগাযোগে সাহায্য করা। তৃতীয়ত, লোনের টাকাটা ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখা। আর সবশেষে নিয়মিত রিপোর্ট জমা দেওয়া। সবই তো বুঝলাম, কিন্তু সিলেকশনটা হবে কিভাবে? চলুন এবার সেই প্রক্রিয়াটা জেনে নেওয়া যাক। ফাইনাল সিলেকশনের জন্য দুটো প্রধান ধাপ পেরোতে হবে। পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু দুটো ধাপে হবে। প্রথমে একটা লিখিত পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় যারা পাশ করবেন তারাই কেবল দ্বিতীয় ধাপে অর্থাৎ আবাসিক প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রথম ধাপের এই লিখিত পরীক্ষাটা হবে মোট ১০০ নম্বরের। দেখুন, সবচেয়ে বেশি নম্বর কিন্তু আছে সাধারণ গণিত আর স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত বিষয়ে, দুটোতেই ২৫ করে। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, এই পরীক্ষার নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। এটা শুধু পরের ধাপে যাওয়ার জন্য একটা ছাঁটাই প্রক্রিয়া। যারা লিখিত পরীক্ষা পাশ করবেন তাদের জন্য রয়েছে একটা ৫ দিনের আবাসিক ট্রেনিং, আর এখানেই কিন্তু আসল খেলা। মানে ফাইনাল সিলেকশনটা হবে এই ট্রেনিংয়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে, যার মধ্যে কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ দুটোই থাকবে। এরপরই ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো সবকিছু শোনার পর যদি মনে হয় যে আবেদন করবেন, তাহলে এবার জেনে নিন সবচেয়ে জরুরি অংশটা, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। ডেডলাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করুন। আবেদন শুরু হচ্ছে মার্চের ১৬ তারিখ থেকে আর শেষ হচ্ছে মার্চের ৩১ তারিখে। তবে সময়টাও জরুরি, ঠিক সন্ধে ৬টা পর্যন্ত। এরপর কিন্তু আর আবেদন করা যাবে না।
আবেদন কিন্তু করতে হবে শুধুমাত্র অনলাইনে। স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওখানেই করতে হবে। অন্য কোনোভাবে মানে ধরুন ডাকে পাঠিয়ে বা ইমেল করে এরকম কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। যাওয়ার আগে শেষবারের মতো কয়েকটা জরুরি কথা মনে করিয়ে দিই। প্রথমত, আবেদনের জন্য কোনো ফি লাগছে না। দ্বিতীয়ত, অনলাইনে ফর্ম ভরার সময় কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। আর সবশেষে পরীক্ষার অ্যাডমিট কার্ডও ওই একই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে। তাহলে পশ্চিম মেদিনীপুরের উদ্যোগপতিদের পাশে দাঁড়াতে, তাদের মেন্টর হতে আপনি কি তৈরি? যদি যোগ্যতা আর ইচ্ছে থাকে তাহলে এই সুযোগটা কিন্তু আপনার জন্য একটা দারুণ ব্যাপার হতে পারে।